রোজ সকালের মতো আজকে সকালেও উষ্ণ গরম জলে লেবু চিপে আমরা বাড়ির সবাই মিলে খেয়ে নিলাম। আর আমার মনে হয় এটা আমাদের বেশিরভাগ সবারই জানা আছে যে উষ্ণ গরম জলে লেবু চিপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। কিন্তু ব্যস্ততার কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক রোজ হয়তো আমাদের পক্ষে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। চলো ওটা খেয়ে নেওয়ার পরে এবার ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে আসার পরে এই বুগানভেলিয়া ফুলগুলো দেখে মনটা খুশিতে ভরে গেল। এত ফুল হয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম ডালগুলো কেটে দেব। এর আগেও একবার ফুল হয়ে গেছিলো, তার জন্যই ভেবেছিলাম ডালগুলো কেটে দেবো, কিন্তু ডালগুলো কেটে দিলে এত সুন্দর ফুল আর দেখতে পেতাম না। আগের দিন যে আমরা তিনজন মিলে বিকেলবেলা বৃষ্টির পরে বিননগর হাটে গেছিলাম, সেখান থেকেই এই জবা ফুল গাছটা কিনে নিয়ে এসেছি। এটার কালারটা এতই চমৎকার যে বিননগর হাটে গিয়ে প্রথমেই এই জবা গাছটার দিকে আমার নজর গেছিল। হলুদের ভেতরে হালকা একটু লাল আভা ফুলটার একটা ফুলও কিন্তু ফুটেছিল গাছটায়। এই যে এই ফুলটাই ফুটেছিল, এটা দেখেই কিন্তু গাছটা আমার ভালো লেগেছিল, যার জন্যই আমি গাছটা কিনে নিয়েছিলাম। এদিকটায় এই টবের মধ্যে 3টে গ্লাডিওলাসের বীজ আমি বুনে রেখেছিলাম। সেগুলোর থেকে তো গাছও বেরিয়েছিল, কিন্তু ফুল একটার থেকেও হয়নি। এখন দেখছি 2টো মরে গেছে আর একটা গাছ রয়েছে। জানি না এখন এর থেকে আর কিছু হবে কিনা, আমার মনে হচ্ছে না এর থেকে আর ফুল হবে বা গাছও হবে। যাই হোক, ওই বীজগুলো আমি সাবধানে রেখে দেবো, যদি পরের বছর আবার এর থেকে গাছ তৈরি করা যায়। আর এরই মধ্যে মানে এই টবের মধ্যেই কিছু গাঁদা ফুলের বীজ বুনে রেখেছিলাম। ওই যে আগের দিন দেখিয়েছিলাম শীতকালের সেই গাঁদা ফুল গাছটা, ওরই বীজ এখানে বুনে রেখেছিলাম। এখানেও গাছগুলো সুন্দরভাবে হয়েছে, তার থেকে ফুলও হয়েছে। আর ওই যে আগের দিন দেখিয়েছিলাম না একটা ছোট্ট টবের মধ্যে শশা গাছে ফুল চলে এসেছে, ওখান থেকেই একটা শশা গাছ তুলে কিছুদিন আগে আমি এই ক্যারেটটার মধ্যে বসিয়ে রেখেছিলাম। এই গাছটাও কিন্তু সুন্দরভাবে বড় হচ্ছে। এবার এটা ওপরের দিকে বেয়ে যাওয়ার জন্য সাপোর্টের প্রয়োজন ছিল, তো একটা নেট আমি ওপর থেকে ঝুলিয়ে দিলাম যাতে গাছটা সুন্দরভাবে ওই নেটের সাহায্যে ওপরের দিকে উঠে যেতে পারে। আর এই ক্যারেটটার মধ্যে কিন্তু 2টো রজনীগন্ধা ফুল গাছও আছে। আর ভাই দেখছি এখানে একটা পুঁইশাক গাছ লাগিয়ে রেখেছে। চলো বন্ধুরা, এবার একটু নিচে যাওয়া যাক। ছাদ বাগানের কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, এবার একটু টিফিন করে আসি গিয়ে। কয়েকদিন ধরেই এই বিড়ালটা আমার এত আহ্লাদের হয়েছে, আমাকে দেখলেই কোথা থেকে যে ছুটে চলে আসবে আর পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে। ছাদ বাগান থেকে নিচে এসে দেখি সকালবেলা টিফিনে খাওয়ার জন্য পাস্তা রান্না করছে, তাই এখানে গরম জলে পাস্তা সেদ্ধ করতে বসিয়ে রেখেছে। আমার ভাই আর অর্ধাঙ্গিনী দুজন মিলে এই পাস্তা রান্নার সমস্ত আয়োজন করে রেখেছে। আর এই যে ইনি তো আমাকে দেখলেই পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে, তার মানে এনাকে একটু আদর করতে হবে, না হলে উনি আর পাশ থেকে সরবেনই না। গত শুক্রবার তো আমার ছুটি ছিল, ওই দিন বিকেলবেলাটা পাস্তা রান্না হয়েছিল। একই পদ্ধতিতে আজকেও রান্না হচ্ছে। একটু গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা, রসুন এগুলো দিয়েই রান্না হচ্ছে। ক্যাপসিকাম আর বিনসও দেওয়া যেত, কিন্তু ওগুলো না থাকাতে আর দেওয়া গেল না। খেতে খুবই সুস্বাদু হয় এরকমভাবে। টিফিন করে নেওয়ার পরে আবার ছাদ বাগানে চলে আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ বসিয়েছিলাম অনেক দিন আগে। কুমড়ো গাছটা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে, আর দেখছি প্রত্যেকটা পাতার গোড়া থেকে ফুলের কুঁড়ি চলে এসছে। এই ফুলগুলো যখন বড় হবে এগুলো কিন্তু ভাজা খেতে খুবই সুস্বাদু হয়। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু একটা করে ফুলের কুঁড়ি আছে। এগুলো কয়েকদিন বাদেই আশা করি ফুটতে শুরু করে দেবে। এখানে ছাদে একটা বসিয়েছি আর নিচে মাটিতে আরেকটা কুমড়ো গাছ বসিয়ে রেখেছি। ওটা ভাবছি দড়ির সাহায্যে ছাদেই তুলে দেব। এইদিকে এই ক্যারেটের মধ্যে কখনো হয়তো বীজ পড়ে একটা অপরাজিতা ফুলের গাছ বেরিয়েছিল। ছোট অবস্থায় রয়েছে গাছটা এখনও। এটাকে ভেবেছিলাম অন্য জায়গায় তুলে বসাবো, কিন্তু আর বসানো হয়নি। ওই ছোট গাছটাই অনেক ফুল ফুটছে। আজকে দেখো 5টা ফুল একসাথে ফুটে আছে। এদিকে আছে একটা অন্য ভ্যারাইটির জবা গাছ, একদম ছোট ভ্যারাইটির জবা। এটা দেখতে খুবই সুন্দর আর কালারটাও খুবই সুন্দর। এটা অনেক দিন ধরে একদম বেহাল অবস্থায় ছিল গাছটা। হঠাৎ করে দেখছি গাছটা আবার একটু সার দেওয়াতে সুন্দর সতেজ হয়ে উঠছে আর অনেক কড়িও এসছে ফুলের। ভাবলাম ফুল আসছে এত সুন্দর, তো গাছটার গোড়ায় একটু ঘাস বেরিয়েছিল, সেগুলোই যত্ন করে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ফুলের কুঁড়িগুলো আসছে, এখানে কিন্তু অনেক কুঁড়ি রয়েছে, আর ওদিকের ডালগুলোতেও কিন্তু প্রচুর কুঁড়ি এসছে। গাছটা কিন্তু অনেক দিনের পুরনো, আর এর আগেও ফুল হয়েছিল, কিন্তু ততটা পরিমাণে ফুল হয়নি। এবার দেখছি প্রচুর কুঁড়ি এসছে। ফুলগুলো ফুটলে তোমাদেরকে অবশ্যই দেখাবো।
এই বুগানভেলিয়া গাছের পাশে আছে একটা অ্যালামান্ডা গাছ। এটা একদম জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। গাছটার অবস্থাও দেখছি তাই খারাপ হয়ে গেছে। বিশেষ একটা যত্নও নেওয়া হচ্ছে না গাছটায়, তাই গাছটা আজকে একটু যত্ন করে নেব। গাছটা কেনার পরে প্রথমে একটু ফুল হয়েছিল, তারপরে আর কখনো ফুল আসেনি। কুড়ি এসছে কিন্তু সেগুলো ঝরে ঝরে পড়ে গেছে। আসলে গাছটার তেমন কোনো যত্ন নেওয়া হয় না, ওই জন্যই। দেখি এবার একটু যত্ন নেওয়ার পরে যদি ফুল আসে তাহলে তো কোনো কথাই নেই। গাছটার গোড়া পরিষ্কার করে একটু ভার্মি কম্পোস্ট সার আজকে দিয়ে দেবো। ওই যে বীরনগর হাটের থেকে নিয়ে এসেছিলাম ওই সারটাই ব্যবহার করব। আর গাছটায় গোড়ায় দেখছি একটা নয়নতারা ফুল গাছ হয়েছে। এই নয়নতারা ফুল গাছ তো আমার সব গাছের গোড়ায় রয়েছে, তাই তুলে দিতে হবে গাছটাকে। ইচ্ছা না সত্ত্বেও তুলে দিতে হবে। গাছটায় দেখছি প্রচুর ফুলও ফুটে রয়েছে, তাই ইচ্ছা করছিল না তোলার জন্য, কিন্তু ভাবলাম তুলে দিই, না হলে অ্যালামান্ডা গাছটা হয়তো ভালো হবে না। অ্যালামান্ডা গাছটাকে তুলে দিয়ে গাছটার গোড়া নিড়ানির সাহায্যে হালকা হালকা করে খুঁড়ে নিলাম। খুঁড়ে নিয়ে ভার্মি কম্পোস্ট সার বেশ ভালো পরিমাণেই কিন্তু গোড়ায় আমি দিয়ে দেব। আসলে অনেক দিনই এই গাছটায় কোনো রকম সার ব্যবহার করি না, তার জন্য গাছটার অবস্থা কিন্তু একটু খারাপ হয়ে রয়েছে। এবার দেখি গাছটার অবস্থা দেখি আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা যায় কিনা। আর গাছটা সার দিয়ে আমি কিন্তু আগের জায়গাতে রাখবো না, একটু খোলামেলা জায়গাতে রেখে দেবো। কারণ আগে যে জায়গায় ছিল একদম দুটো গাছের মধ্যে ছায়াযুক্ত জায়গায় পড়ে গেছিলো, ওই জন্যও গাছটা অনেকটা বেহাল অবস্থায় হয়ে গেছে। গাছটার ডালগুলো কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে, ওই জন্য ওপরের দিকটা ডালগুলো ভারী হয়ে গেছে আর ডালগুলো ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম একটা দড়ির সাহায্যে ডালগুলোকে এক জায়গায় করে বেঁধে রাখি, তাহলে একদম সোজা দাঁড়িয়ে থাকবে। একটা লাঠির সাহায্যেও সাপোর্ট দেওয়া যায়, পরে এটাকে একটা লাঠির সাহায্যে বেঁধে দেব। এবার এটাকে দড়ি দিয়ে বেঁধে একটা সাইডে রেখে দেবো, যেখানটায় খুব ভালো রোদ্দুর পড়ে। আর গাছটার গোড়ার মাটিও দেখছি একটু স্যাঁতসেঁতে টাইপের হয়ে গেছে। এরকম গাছে কিন্তু ফাঙ্গাস লাগার ভয় থাকে, ওই জন্যই একটু রোদের দিকে রেখে দেব। আমার ছাদ বাগানের এই দিকটায় সারাদিন রোদ্দুর থাকে, তাই গাছটাকে এই সাইডেই রেখে দেবো। আর রেখে দেওয়ার পরে গাছটাকে এই যে সাইডে একটা বাঁশ আছে, বাঁশটার সাথে বেঁধে দেবো। কারণ এখন মাঝে মধ্যেই একটু জোরে হাওয়া বইছে, গাছটা হাওয়ায় পড়ে যেতে পারে আর টবটাও ভেঙে যেতে পারে। এর আগের দিন আমার যে দেশি জবা ফুল গাছটা আছে ওটা পড়ে গিয়ে টবটাই ভেঙে গেছে, ওটার টবটাও চেঞ্জ করতে হবে। তাই এটার জন্য আগে থেকেই সাবধান হয়ে গাছটাকে এই বাঁশের সঙ্গে বেঁধে দিলাম। দেখি এবার যত্ন নেওয়ার পরে গাছটার ফুল আসে নাকি। ফুল হলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটি নতুন ব্লগে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।